শুভ দুপুর বন্ধুরা। এই যে লাঞ্চ রেডি হচ্ছে। এখানে ঝিঙে আলু পোস্ত করলাম। ভাত রান্না হয়ে গেছে। খুব রোদ, দেখো বাইরে কি সুন্দর ঝলমলে রোদ উঠেছে। এই জানালাটা খুলে দিয়েছি। আর এখানে মুগ ডাল করেছি, দেখো মিষ্টি কুমড়ো দিয়ে। মুগ ডালটা মিষ্টি কুমড়ো দিয়ে করেছি। আমরা এই মুগ ডাল, কাঁচা মুগ ডাল মিষ্টি কুমড়ো দিয়ে খাই, লাউ দিয়েও খাই। তারপরে একটু উচ্ছে ভাজা করলাম। উচ্ছে ভাজা করে তারপরে এই যে ঝিঙে আলু পোস্ত হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তার আগে একটুখানি সর্ষের তেল দিয়ে দিই। পোস্তটাকে আমি আগে এমনি শুকনো ব্লেন্ড করে নিই, না হলে ভালো গুঁড়ো হতে চায় না। করে নিই, তারপরে লঙ্কা দিয়ে ব্লেন্ড করি শুকনো। তারপরে ওইটাকে আবার করি, একটু জল দিয়ে সেকেন্ড বার আবার ব্লেন্ড করি, নাহলে দানা দানা থেকে যায়। তো পোস্ত ছোট ছোট দানা। নিরামিষ, কিন্তু নিরামিষ আমি খাবো, ছেলের জন্যে আছে, ওটা দেখাচ্ছি। এই যে কালকে লাউ চিংড়ি বানিয়েছিলাম, সেটা রয়েছে, গরম করে দিলাম। এই লাউ চিংড়িটা ছেলেকে দেব, অতটাও খাবে না, হয়তো রাত্রে একটু খাবে। আর আমি ডাল দিয়ে, আর ডাল তোমার উচ্ছে ভাজা আর এই যে ঝিঙে আলু পোস্ত, এইটাতে আমি খাবো। আমার উচ্ছে ভাজা হলে আর কিছু চাই না, তেতো খেতে খুব ভালোবাসি। এই জিনিসটার কি নতুন করে জিজ্ঞেস করব যে কে কে ভালোবাসো, কমেন্ট করে জানিও। ঝিঙে আলু পোস্তটা প্রত্যেকেই খেতে ভালোবাসে, পোস্ত খুবই ভালো লাগে খেতে। তারপরে তোমার পেঁয়াজ পোস্ত, পোস্তর বড়া, পোস্ত দিয়ে অনেক কিছুই বানানো যায়। আমরা কাঁচা পোস্তও খাই। পোস্তটা বেটে নিয়ে একটু সর্ষের তেল দিয়ে লঙ্কা দিয়ে বেটে নিই। আর এই যে লাস্টে দই এলো একটু আগে, এটা একটু রেখে দিচ্ছি। এইটা দুপুরবেলা ভাত খাওয়ার